আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলার উদ্দেশ্যে আসলাম আজকে। যদিও ইচ্ছে ছিল ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো না, তারপর বলতে বাধ্য হলাম যে আসুন আমরা পিআর পদ্ধতি কি এটা নিয়ে একটু আলোচনা করি, একটু বিশ্লেষণ করি, বা এটা সম্বন্ধে আমরা আরও কিছুটা বুঝি। এই পিআর পদ্ধতি হলো সংখ্যানুপাতিক নির্বাচন। সংখ্যানুপাতিক মানে কি? মনে করেন সারা বাংলাদেশে বিএনপি আপনার ৯৯% ভোট পাইল, 1% ভোট পাইল জামাতে ইহুদিরা। তো জামাতে ইহুদিরা 1% ভোটের বলে একটি আসন পাবে না, 3টি আসন পাবে। 1% ভোট পাইলে 3টি আসন পাবে, কারণ 300টি আসন আসন বা 400টি আসন যদি থাকে বাংলাদেশের নির্বাচনী আসন, তো তাহলে 4টি আসন পাবে। আচ্ছা, ধরেন 3টি আসনই পাবে। ধরেন জামাতে ইহুদিরা 10% ভোট পাইল, তো এই 10% ভোট দিয়ে তারা আসন পাইবে কয়টা? 30টা। আচ্ছা, ধরেন জামাতে ইহুদিরা 20% ভোট পাইল, তো 20% ভোট পাইলে তাদের দখলে কয়টা সংসদীয় আসন থাকবে? 60টা। এখন কথা হলো, তারা 20% ভোট পাইল, তারা 60টা আসনও নিল। এখন তারা যে আপনার এমপি ক্যান্ডিডেট নির্ধারণ করবে, তো সেই এমপি ক্যান্ডিডেট কারা হবে? সেই এমপি ক্যান্ডিডেট হবে তাদের মন মতো, তাদের নির্ধারিত করে দেওয়া ব্যক্তিরা হবে আপনাদের এমপি। এখন কার দায়িত্বে কোন এরিয়ায় কোন এমপি পড়ে সেটা আপনি বুঝবেন না, সেটা একমাত্র দলের এখতিয়ার আছে, সেটা জনগণের এখতিয়ার নাই নিজেদের এমপি নির্ধারণ করা। তো তারা যে 60টা আসন মনে করেন নিল, এখন এই 60টা আসনে তারা কার কাছে এমপি পদবিগুলো বিক্রি করবে? এখন কথা হলো, তারা যদি পাকিস্তানি রাজনীতিবিদদের কাছে আপনার এমপি পদবিগুলো বিক্রি করে, যাদের পাকিস্তানি নাগরিকত্ব আছে, বাংলাদেশি নাগরিকত্ব আছে, এটা অবিশ্বাস্য কিছু না। কারণ কি, আপনার গোলাম আজমেরও কিন্তু পাকিস্তানি নাগরিকত্ব ছিল। উনি কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশি নাগরিকত্ব মনে হয় জিয়ার আমলে তিনি নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। যাই হোক, ব্যাপারটা অনেক বিতর্কিত ইস্যু ছিল তৎকালীন সময়ে। তো এখন কথা হলো, তাদের জামাত ইসলামের হেড অফিস হইল আপনার পাকিস্তানে। তো সেখান থেকে যদি তারা নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের কাছে বাংলাদেশি এমপি পদবিগুলো বিক্রি করে, তখন আপনি কি করবেন বা জনগণের কি করার থাকবে? তারা তো অলরেডি ভোট নিয়েছে, তাদের পক্ষে, তাদের প্রতীকের পক্ষে আপনি ভোট দিয়েছেন। এখন ভোট দেওয়ার পরে ওনারা ওনাদের এমপি পদবিগুলো বিক্রি করলো পাকিস্তানের ভাগা ভাগা রাজনীতিবিদদের কাছে, তখন তাদের কাছে